হ্যালো গার্লস, তোমরা কোথায়? যারা কিনা আমার কাচ্চি বিরিয়ানির রেসিপি চেয়েছিলে, ট্রাস্ট মি, এই রেসিপিটা আমার হাতের মোস্ট সিগনেচার একটা আইটেম। তো আজকে আমি তোমাদের সাথে এর ফুল রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি 2 কেজি মতো মাটন নিয়েছি আর তাতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই। এরপর একটা মিক্সিং বলে আমি সব টাইপের গুঁড়ো মশলা একটু জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে রয়েছে ধনিয়া বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জয়ত্রী, জয়ফল, পোস্ত একত্রে মিহি করে পেস্ট করা, দিয়েছি খানিকটা বিরিয়ানি মশলা এবং গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু একবারে ফেটিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং বাদাম বাটা। আর এই বাদামের মধ্যে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম এবং কিশমিশ একত্রে মিহি করে বেটে নেওয়া। দেন অ্যাড করেছি কিছুটা আস্ত গরম মশলা আর লাস্টে অ্যাড করছি বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু এই মাটন দম বিরিয়ানির একদম মূল একটা ইনগ্রিডিয়েন্টস। এটাকে কিন্তু স্কিপ করাই যাবে না, যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ বাটা অ্যাড করিনি। এরপর এই সব উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটাই কিন্তু বিরিয়ানির মূল টেস্টটাকে ধরে রাখবে। এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে ভাজা তেলটা, ওটাই ইউজ করছি। এরপর সব উপকরণগুলো আরেকটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 6 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, এতে করে মাংসের মধ্যে মশলাটা পুরোপুরি ঢুকে যায়। আর হ্যাঁ, ভালো কথা, আমি একটা জিনিস মিস করে গেছি, যেটা হচ্ছে লবণ এবং চিনি। ওটা কিন্তু আমি গুঁড়ো মশলার সাথে একত্রে মিক্স করে নিয়েছিলাম। আসলে দম বিরিয়ানি বলেন বা যে কোনো বিরিয়ানিতেই পরিমাণ মতো লবণ এবং মিষ্টি না হলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদমই আসে না। আর এখানে আমার বিরিয়ানিটা রান্নার জন্য সব উপকরণগুলো কিন্তু রেডি করা হয়েছে। দেন আমি রাইসটাকেও প্রিপেয়ার করে নিচ্ছি, আর এই জন্য জলের মধ্যে পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, শাহজিরে এবং আস্ত গরম মশলা দিয়ে রাইসটাকে আমি 70 থেকে 80% পর্যন্ত কুক করে নিচ্ছি। দেন এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে গুঁড়া দুধ, পেঁয়াজের বেরেস্তা, আস্ত গরম মশলা, কালু বখরা, কিশমিশ, কাজু বাদাম এবং পরিমাণ মতো লবণ এবং চিনি। এবার আসি বিরিয়ানি রান্নার মূল প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এবং ঘিটাকে স্প্রেড করে নিয়েছি। এবার লেয়ার করে আমি খাসির মাংসটাকে বিছিয়ে নিচ্ছি। যেহেতু 2 কেজি পরিমাণ মাটন আছে, একটা লেয়ারেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এরপর বাকি যে মশলাটুকু ছিল সবটুকু দিয়ে দিয়েছি। এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, এতে করে আলুগুলোও ভালোভাবে কুক হয়ে যাবে এবং আলুগুলোর মধ্যে থেকেও বিরিয়ানি মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে। দেন অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলো কিন্তু ফ্লেভারের জন্য অ্যাড করা।